প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিশ্বাসী, যারা ওলি আল্লাহকে বিশ্বাস করেন, তাই তাদের উদ্দেশ্যে আমি আজকে দু চারটা কথা বললাম। আমার চ্যানেলের পাশে যারা থাকবেন মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফে বলছেন, হে আমার বান্দাবান্দিগণ, তোমরা আমাকে কোথায় খুঁজো? কোরআনের ভাষায় বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘেটির সাহারা রগের চেয়েও নিকটবর্তী স্থানে থাকি, কিন্তু তোমরা কোথায় খুঁজতেছো আমাকে? আসলে মসজিদে আর মন্দিরে খুঁজে আল্লাহকে লাভ করতে পারবেন না, আর আল্লাহর রংমহলে বসে থাকে না। আল্লাহকে যদি আপনি পেতে চান, আপনার পায়ের চান্দিনা থেকে মাথার চান্দিনা পর্যন্ত পুরোটাই আপনার ভিতরে আছে। যেমন 30 প্যারা কোরআনে, এই ভূমণ্ডলে যা আছে তা 30 প্যারা কোরআনে আছে, এই ভূমণ্ডলে যা আছে তার আপনার মানব দেহের মধ্যে আছে। তাই আপনি নিজেকে জানো চিনো, সকল শাস্ত্রে বলছে। আমি আমাকে চিনতে পারলে অচেনাকে যাবে চিনা, আমি আমাকে বুঝতে পারলে অবুঝাকে যাবে বুঝা, আমি আমাকে দেখতে পারলে অন্ধাকে যাবে দেখা। কিন্তু আমি যে এই আমাকে চিনব, আমি আমাকে চিনতে হলে একদিন চেনাল মানুষ খুঁজে নিতে হবে, একজন চেনাল মানুষের সঙ্গ নিতে হবে। চিনাল মানুষটা কেমন? যাকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, যাকে দেখলে আপনার অন্তরের ভিতরে অলি আল্লাহর রূপকথার মতো চলে আসে, ভেসে উঠে দুই নয়নে। ভাব আছে যার গায়ে, দেখলে তারে চিনা যায়। আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারবো না, যদিও না বুঝাতে পারি, একটু ইশারা ইঙ্গিত দিয়ে গেলাম। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। একজন কামেল মোকাম্মেল হাক্কানি ও এরফানি লোকের সঙ্গ নিন, আহলে বায়াতের পক্ষে আসেন, হাতে হাত রেখে তওবা করেন, আপনি বায়াতের দলিল নেন, তবে আপনার হবে ইবাদত। আল্লাহকে খুঁজতে দূরে যাওয়া লাগবে না, আল্লাহকে খুঁজতে বনে জঙ্গলে যাওয়া লাগে না, আল্লাহকে খুঁজতে মসজিদ মন্দির গির্জায় পড়ে থাকা লাগে না। আল্লাহকে পেতে হলে আপন মায়ের খেদমত করেন। আল্লাহকে যদি পাইতে চান, আপনার বাবার খেদমত করেন। আরে মা আল্লাহ বাপ রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এরপরে আপনি গুরুর হাত ধরছেন, গুরুর হুকুম মান্য করে চলবেন। গুরুর বাক্য জানো আগুন, খাইতে মানা রসুন চুন, ঠিক থাকে না তওবাখানা নব ছিঁড়ে জ্বালায়, তরিকা রক্ষা করা দায়, তরিকা রক্ষা করা দায়, তরিকাতে না ঢুকিলে পার হবি কার নাই। তাই আমি বলছি, আপনারা অতি শীঘ্র একজন মনের মানুষ চিনে জেনে যাচাই বাছাই করে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। হোক সে চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদ, 4 তরিকার পূর্ণ সাজ্জা একজন কামেল মানুষের সঙ্গ পেলে আপনি অলির সঙ্গ পাবেন, আল্লাহর সঙ্গ পাবেন, আপনি রাসূলের সঙ্গ পাবেন। এই কথাগুলো আপনারা মনে রাখবেন। নচেত আপনি পীরের হাতে হাত না দিয়ে মৃত্যু হলো আপনার, আপনি হলেন মাইয়াত, দুযোগী। আর আপনি পীরের হাতে হাত দিয়ে যদি মারাও যান, আপনি হবেন নুরিয়া, বেহেশতি। প্রিয় দেশ ও দেশের বাইরে আমার ভাই বোন সকলদেরকে আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাইলাম, আপনারা আহলে বায়াতের পক্ষে আসবেন, সুফিবাদের পক্ষে আসবেন। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন, আর যদি কোনো ভুল ত্রুটি আমার কথার ভিতরে থাকে আপনারা কমেন্টে লিখে জানাই যাবেন। আল্লাহ হাফেজ।